তাহলে এই যে ছাত্রদল সংশ্লিষ্ট তার 10-এর অধিক যে পোস্ট আছে, তো এইটা দ্বারা কি প্রমাণিত হয়? সে তো অনেক অ্যাক্টিভ ছাত্রদল। একজন নারীকে যে শব্দ চয়ন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রক্টরের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। যে অপরাধী তার বিচার না করে, যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চায়, তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চায়। এইটা কোন ধরনের হিপোক্রেসি ভাই? গত 16 বছরে হাসিনা তো এই ধরনের এই যে ন্যারেটিভ, এই ধরনের যে আদারিং, এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো সে টিকেছিল। আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন? আমরা এই ধরনের ন্যাক্কারজনক যে ঘটনা, যে এই সমস্ত বুদ্ধিজীবী, সোকল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে, যারা এই ধরনের হিপোক্রেসি করছেন, আপনাদের ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং আমরা পুরো জাতিকে অনুরোধ করব, এই যে হচ্ছে কালচারাল ফেসিস চক্র, তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দিল্লির যে বয়ান, ফেসিবাদী বয়ান, বাকশালী বয়ান ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এবং ডাকসুর নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ জারি রাখতে হবে। যারা সামনে থেকে, পেছন থেকে এবং গুপ্ত অবস্থায় ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে এবং সারা দেশের সকল ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে। এখানে একটার সাথে একটা কানেক্টেড, সব ডটগুলো আমাদের মেলাতে হবে এবং আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম, সে জায়গায় আপনারা এই ডটগুলো মেলাবেন। যেই ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এইভাবে হচ্ছে সে যে শব্দ চয়ন করেছে, ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান, ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে। তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে, তাহলে এই যে ছাত্রদল সংশ্লিষ্ট তার 10-এর অধিক যে পোস্ট আছে, তো এইটা দ্বারা কি প্রমাণিত হয়? সে তো অনেক অ্যাক্টিভ ছাত্রদল। তো এটার বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না? এই যে এই ধরনের ফ্রেমিং করা, ভাই আমরা এখন ডাকসু নির্বাচন করছি, আমরা প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 হাজার শিক্ষার্থীর সাথে আমাদের সাক্ষাৎ, শিক্ষার্থীরা ছবি তুলে। এখন এই ছবি তোলা মানে যদি সে শিবির হয়ে যায়, তাহলে তো এটা এক ধরনের হিপোক্রেসি। এবং এই ধরনের ফ্রেমিংয়ের রাজনীতি, এই ধরনের ভণ্ডামি রাজনীতি আপনারা বন্ধ করেন। আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা, শিক্ষার্থীদেরকে চিন্তা, সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন। এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি, আমরা আশা করি ইনশাআল্লাহ 9 তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমরা যারা প্রার্থী আছে সবার ভূমিধ্বজ বিজয় হবে। এবং আমি সবাইকে অনুরোধ করব, যত ছাত্র সংগঠন আছে, যত প্রার্থী আছে, আমরা যেন আইডিয়ার প্রতিযোগিতা করি, আমরা যেন সততার সাথে রাজনীতি করি। কিন্তু আমরা যদি এইভাবে ব্লেমিং, ফ্রেমিংয়ের রাজনীতি করি, নিজেদের গর্ত নিজেরাই করতেছি। তো এখানে শিবিরের কিছু হবে না, আপনাদের নিজেদের গর্ত নিজেদের জন্য করতেছেন।